বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পেছনে অন্যতম ভূমিকা ছিল ছাত্র সমাজের। সংগঠনের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র আন্দোলনই গণ অভ্যুত্থান হয়ে টলিয়ে দিয়েছিল শেখ হাসিনার 15 বছরের আসন। তারপর ঢাকার মসনদে বসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কিন্তু আগস্ট থেকে ফেব্রুয়ারি এই কয়েক মাসে সেই সরকারের কার্যকলাপেও তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের। অবশেষে তারা নিজেরাই নতুন রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ছাত্রদের সেই নতুন দলের নাম স্থির হয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের শীর্ষ নেতৃত্বে 6 জনের নাম চূড়ান্ত হয়েছে। সংসদ ভবনের কাছে 28 ফেব্রুয়ারি বিকেল 3টে নাগাদ দলের আনুষ্ঠানিক নাম সূচনা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। থানা কমিটিতে যারা আছেন তাদের মধ্যে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে যে কমিটিগুলো বিলুপ্ত করা হলো কিনা। এখনো পর্যন্ত কোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি। নাগরিক কমিটির যে কার্যাবলী সেটাকে একটি সিভিল প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করবার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। নতুন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা হলেন আখতার হোসেন সদস্য সচিব, নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সামান্থা শারমিন যুগ্ম সদস্য সচিব এবং মুখপাত্র। আগামী জাতীয় সদস্য নির্বাচন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি নেতৃত্ব দেবে বলে জানা গিয়েছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই নতুন কমিটির খসড়া তালিকাও তৈরি হয়েছে। সূত্রের খবর, কমিটির গুরুত্বপূর্ণ পদে গত বছরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রী ছাড়াও আন্দোলনের অন্য নেতৃত্বের নাম বিবেচিত হয়েছে। দেশের উন্নয়নই তাদের লক্ষ্য হবে বলে দাবি এই ছাত্রছাত্রীদের। নবপ্রজন্মের হাত ধরে কি সত্যি উন্নয়নের পথে এগোবে বাংলাদেশ, নাকি আরও পিছিয়ে পড়বে তারা? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।